আসসালামু আলাইকুম ভিউয়ার। আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেস ডেটাবেজে কিভাবে কম্বো বক্স নিয়ে ব্যবহার করতে হয় এই ব্যাপারটি দেখব। তো কম্বো বক্সের উপরে অনেকগুলো টিউটোরিয়াল আমি তৈরি করব। তো আজকে সিম্পল একটি মেথডে আমরা কিভাবে কম্বো বক্সটি ইউজ করতে পারি শুধু এই ব্যাপারটি দেখাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের এক্সেস ডেটাবেজ প্রজেক্টে। আমার এই ফর্মটিকে আমি যদি ওপেন করাই তাহলে এখানে দেখতেই পাচ্ছি স্টুডেন্ট ইনফো এন্ট্রি নামের একটি ফর্ম আমার পূর্বে ক্রিয়েট করে রাখা আছে। তো এখন আমি যে ব্যাপারটি করতে চাচ্ছি সেটি হলো যে এখানে একটি কম্বো বক্সের মাধ্যমে সার্চ অপশন আমি ক্রিয়েট করব, যার মাধ্যমে আমার এই ফর্মে যতগুলো স্টুডেন্ট এন্ট্রি করা হচ্ছে সেগুলো তো অবভিয়াসলি টেবিলে গিয়ে জমা হচ্ছে। তো সেখান থেকে সার্চের মাধ্যমে কিভাবে আমি ডেটাগুলো এখানে নিয়ে আসবো এই ব্যাপারটি এখন আমরা তৈরি করব। ঠিক আছে, তো এর জন্য অবশ্যই যেতে হবে আমাদের ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে আসার পরে আমরা ডিজাইন এই ট্যাব সিলেক্ট রাখা অবস্থায় দেখুন কন্ট্রোলস এই গ্রুপের আন্ডারে বেশ কিছু কন্ট্রোল আমরা দেখতেই পাচ্ছি। এই ড্রপডাউনে ক্লিক করে এই যে কম্বো বক্স আছে এই কম্বো বক্সটিকে আমরা এভাবে ধরে আমাদের ফর্মে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে দেখুন কম্বো বক্স উইজার্ড নামের একটি পপ আপ উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন অনেকেই আমার কাছে অনেক সময় কল করে যে আমরা যখন কোনো কন্ট্রোল নিয়ে এভাবে আমাদের ফর্মে আমরা ড্র্যাগ করি তখন কিন্তু এই উইজার্ড অপশন আসে না। তো এটি আসলে ফিক্স করার উপায় কি? তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, আবারও যাচ্ছি ডিজাইন থেকে কন্ট্রোলস এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে লক্ষ্য করুন ইউজ কন্ট্রোল উইজার্ডস এই অপশনটি কিন্তু অবশ্যই সিলেক্ট রাখতে হবে। যদি এই অপশনটি ডিসিলেক্ট হয় তাহলে কিন্তু উইজার্ড অপশন আমরা আর পাবো না। ঠিক আছে, তো আমরা একটু ডিসিলেক্ট করে দিতে পারি। এখন যদি আরেকটি কম্বো নিয়ে এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, কোনো কিছুই আমরা পাচ্ছি না। এখন কিন্তু অবশ্যই এখানে আমাদের ভিবিএ কোড ইউজ করে এই কম্বো বক্সটিকে কাজের জন্য উপযুক্ত করতে হবে। ঠিক আছে, তো আমরা এত কষ্টের ভিতরে যাব না, আমরা সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন কন্ট্রোলস থেকে ইউজ কন্ট্রোল উইজার্ডস সিলেক্ট রাখবো, দেন কম্বো বক্স নিয়ে আমাদের ফর্মে এভাবে ড্র্যাগ করব। ঠিক আছে, এখানে তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। উপরের দুটো আপাতত জানা দরকার নেই, আমরা নিচে যাব যেহেতু সার্চ করব। ফাইন্ড এ রেকর্ড অন মাই ফর্ম বেসড অন দ্য ভ্যালু আই সিলেক্ট ইন মাই কম্বো বক্স এই অপশন বাটনটি সিলেক্ট রাখতে হবে, দেন নেক্সট করতে হবে। দেন ফিল্ডগুলো নিয়ে নিতে হবে, সিরিয়াল নাম্বার নিয়ে নিচ্ছে, স্টুডেন্ট নেম নিয়ে নিচ্ছে, নেক্সট করতে হবে। তাহলে যতগুলো ডেটা আমার এন্ট্রি করা থাকবে তাদের লিস্ট আমরা এখানে দেখতেই পাচ্ছি। এই যে হাইট কি কলাম আছে, আপনি যদি শো করে রাখতে চান তাহলে অবশ্যই আনচেক করে রাখবেন, আর যদি হাইট করে রাখতে চান তাহলে অবশ্যই চেক করে রাখতে হবে। তো আমি চেক করে রেখে দিচ্ছি, দেন নেক্সট। দেন এই কম্বো বক্স ক্রিয়েট করার পরে এই পাশে টাইটেল কি হবে সেটি আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তো আমরা স্টুডেন্ট সার্চ দিতে পারি। ঠিক আছে, এবং ফিনিশ করব। তাহলে সুন্দর একটি কম্বো বক্স কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সাজুগুজু দরকার নেই, জাস্ট এই ফর্মটিকে এখন ভিউ করাবো। তাহলে দেখুন কম্বো বক্স পেয়ে যাচ্ছে। ড্রপ ডাউনে ক্লিক করলে যতগুলো স্টুডেন্ট এন্ট্রি করা আছে সবার নাম আমি এখানে দেখতেই পাচ্ছি। সিলেক্ট করব, তাহলে তার ডেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আবার যদি আপনি চান এখানে মাউস রাখার পরে আমরা ম্যানুয়ালি টাইপ করব, যেমন ধরুন এমডি টাইপ করলাম, তাহলে এমডি মাহবুব আলম টাইপ করাই আছে, ইন্টার কি প্রেস করব, তার ডেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা মাইক্রোসফট এক্সেসে কোনো প্রোগ্রামিং ঝামেলা ছাড়াই কিন্তু এই কম্বো বক্সটির মাধ্যমে সুন্দর একটি সার্চ অপশন আমরা তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, আর এই কম্বো বক্সের উপরে আরও অনেক অনেক ধরনের টিউটোরিয়াল তৈরি হবে যেগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট এক্সেসের টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেন নাই অবশ্যই ভিজিট করবেন। এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখতে হবে। এবং এক্সেস যারা বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেখবেন। বেসিক, অ্যাডভান্স লেভেল এবং প্রজেক্ট নামের কয়েকটি প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে অনেক অনেক ভিডিও বাংলা ভাষায় দেওয়া আছে, অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।